Hello everyone. So welcome to Geography classes by Saad at Ichchepuran. আজকে তোমাদের যে ক্লাস হবে সেটা কসমোলজির বিগিনিং চ্যাপ্টার আওয়ার ইউনিভার্সের উপরে ম্যাক্সিমাম জিনিস এখানে আমি দেওয়ার চেষ্টা করব। তোমাদের যে জায়গা থেকে তোমরা এটা পড়েছো কিন্তু এখানে আমি অনেক কিছু এক্সট্রা আমার নোটে তোমরা পাবে। সো এই ভিডিওটা টোটালি দেখবে তোমরা আর আমার নোটটা তোমাদের খাতায় নোট করবে। লেটস স্টার্ট আওয়ার ভিডিও। সো দ্য টপিক ইজ আওয়ার ইউনিভার্স। সো universe, which is also known as cosmos, and the study of universe is known as cosmology. Those who study the celestial bodies like star, planets and other asteroids, meteors, these study of celestial body is known as astronomy, and those who study the astronomy are called astronomers. The main thing, there is written that average temperature of universe is 2.725 Kelvin. So this is a data, you should know that. But আমরা প্রথমে জানবো যে এটার পিছনে কোন কোন থিওরি ছিল। ওকে, আমি অনেক কিছু ভিডিওতে ইগনোর করে এগিয়ে যাব বিকজ সব কিছু ডেটার মতন থাকে, তো ডেটাগুলো তোমরা নোট করে নেবে। চলে আসছি যে কোন কোন থিওরি দেওয়া গিয়েছিল এই টপিকের উপরে, মিন্স ইউনিভার্সের উপরে। সো টু স্টাডি দ্য ইউনিভার্স, ফার্স্ট অফ অল ইন 140 AD, দ্যাট ইজ 140 AD-তে টলেমি propounded the geocentric theory, that means the earth is at the center of the universe. Ptolemy said যে earth ইউনিভার্সের সেন্টারে আছে, কিন্তু এটা প্রথম থিওরি ছিল, প্রথম অ্যাস্ট্রোনমি আর প্রথম থিওরি ইন দ্য অ্যাস্ট্রোনমি। তারপর আমাদের 1543-তে কপারনিকাস, তোমরা জানবে যে কপারনিকাস খুবই ফেমাস বিকজ he gave the theory of heliocentrism, that not the earth but sun is at the center of universe. Copernicus gave the theory that sun is at the center of universe, not the earth. Okay, means a টলেমির যে থিওরি ছিল সেটাকে বাদ দিয়ে নিজের একটা থিওরি দিল। তারপর কি হয়েছে, in 1805 ব্রিটিশ অ্যাস্ট্রোনমার Herschel studied universe and with the help of telescope, প্রথমবার টেলিস্কোপের ইউজ করে ব্রিটিশ অ্যাস্ট্রোনমার হার্সেল কি করলো, ইউনিভার্স স্টাডি করতে স্টার্ট করলো। আর তিনি বলেছিলেন যে সোলার সিস্টেম ইজ এ স্মল পার্ট অফ এ গ্যালাক্সি, মিন্স ইনি বললেন যে সোলার সিস্টেম ইজ এ স্মল পার্ট অফ গ্যালাক্সি, মিন্স টোটাল গ্যালাক্সির যেটা হয় তার একটা স্মল পার্ট হচ্ছে সোলার সিস্টেম। অ্যান্ড ইউনিভার্স ইজ কনসিস্ট অফ ম্যানি গ্যালাক্সিজ, ইউ শুড নো দ্যাট ইউনিভার্স ইজ কনসিস্ট অফ ম্যানি গ্যালাক্সিজ অফ, মানে তার মধ্যে সোলার সিস্টেম একটা গ্যালাক্সির পার্ট যেটাকে আমরা মিল্কি ওয়ের নামে জানি। তারপর 1925-এ আমেরিকান অ্যাস্ট্রোনমার এডউইন হাবল একটা থিওরি দিলেন, যেটাকে আমরা বলি যে ইনি কোপারনিকাসের থিওরির উপরেই একটা থিওরি দিলেন, কোপারনিকাস বলছি, হার্সেলের থিওরির উপরেই বললেন যে ইউনিভার্স ইজ কম্পোজড অফ সেভারাল গ্যালাক্সিজ। 1925-এ ইনি বললেন যে ইউনিভার্স ইজ কম্পোজড অফ সেভারাল গ্যালাক্সিজ। কোপারনিকাস যে থিওরি দিয়েছিল সেটাকে কারেক্ট করার জন্য কেপলার নিজে এই থিওরিকে সাপোর্ট করলেন, কিন্তু তিনি বললেন যে it was not sun but earth. Okay, he said that sun was at the center of solar system and not the universe. Sun was at the center of
solar system and not the universe. Mainly sun solar system এর মাঝখানে আছে and not in the universe এর সেন্টারে, যেটা কোপারনিকাস বলেছিলেন। আর এই কেপলারের থিওরির মধ্যেই ছিল যে আর্থ রিভলভস রাউন্ড দি sun in an elliptical orbit, okay, and other planets or earth revolves in around the sun in an elliptical orbit. So these were the theory propounded by several scientists. এর ছাড়া আমি এটা তোমাদের জানাতে চাই যে ইউনিভার্স তার diameter is about 150 billion light years and it is flat in shape. যদি তোমরা এটার শেপ দেখতে চাও তাহলে এটার শেপ হচ্ছে ফ্ল্যাট, ওকে। সো চলে আসছি নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে অরিজিন অ্যান্ড এভলিউশন অফ ইউনিভার্স, হাউ দ্য ইউনিভার্স অরিজিনেটেড অ্যান্ড এভলিউটেড বাই দি টাইম। সো ইউনিভার্স যেভাবে এগিয়ে গেছে তার উপরে যে থিওরিগুলো দেওয়া আছে সেটা দিলাম, কিন্তু ওয়ান অফ দি মোস্ট accepted theory is Big Bang theory. Big Bang theory, which was proposed by George Lemaitre of Belgium. George Lemaitre gave the Big Bang theory and he said actually Big Bang is nothing but, আমি বিগ ব্যাং তোমাদের বোঝানোর চেষ্টা করব, বাট প্রথমে ফ্যাক্টসটা দেখে নাও যে জর্জ লেমাইট্রে যিনি একটা থিওরি দিলেন বিগ ব্যাং থিওরি, সেটাকে পরে একজন জর্জ গ্যামো উনি এটাকে সাপোর্ট করলেন আর উনি মডার্ন বিগ ব্যাং থিওরিকে এক্সপ্লেন করলেন, ওকে। সো বিগ ব্যাং থিওরি যদি তোমাদের বোঝানো হয় তাহলে বিগ ব্যাং থিওরির মধ্যে আছে অনেক কিছু, জাস্ট আমি ছোট একটা পার্ট তোমাদের বুঝিয়ে দিই যে বিগ ব্যাং একটা জায়গা যেখান থেকে তার গ্র্যাভিটি এত আছে যে ওখান থেকে কিছু স্কেপ করতে পারবে না, ঠিক। আর ওখান থেকে মেনি রেডিয়েশনস বেরোয়, আর তার একটা ছবি দিয়েও আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, পরে এটা হবে। আমি এখানে শর্ট রাখার চেষ্টা করছি ভিডিওটাকে, ইনফরমেটিভ ভিডিও করার চেষ্টা করছি, তাই আমি বিকজ দিস ইজ এ ওয়াস্ট টপিক, বিগ ব্যাং ইজ নট এ স্মল টপিক অ্যান্ড বিগ ব্যাং ইজ এ ওয়াস্ট টপিক। বাট এটার ফ্যাক্ট বুঝে নাও যে বিগ ব্যাং থিওরির ব্যাপারে সব থেকে আগে আমাদের আইনস্টাইন gave his half life to prove that there is big bang, ওকে। মানে উনি বিগ ব্যাং থিওরিকে সাপোর্ট করছিলেন আর উনি ব্ল্যাক হোল আছে এটা প্রুভ করার জন্য নিজের হাফ লাইফ দিলেন, ওকে। চলো চলে আসছি সাম ইনফরমেটিভ ডেটার উপরে, লাইক এজ অফ ইউনিভার্স। সো আই সেড যে এই বিগ ব্যাং থিওরি বলে যে 15 বিলিয়ন ইয়ার্স এগো বিগ ব্যাং occurred, okay. Big Bang occurred 15 billion years ago and the particles or universe starts expanding, means universe starts expanding after the Big Bang. So as the Big Bang held 15 billion years ago, so it is considered that the age of universe is 13.7 billion years on the basis of the measurement made by cosmic microwave background radiations, CMBR, cosmic microwave background radiation এর বেসিসের উপরে এটা বলা হয় যে 13.7 billion years is the age of universe. আমাদের সোলার সিস্টেম যেটা মিল্কি ওয়ের একটা পার্ট, মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির নাম আর আকাশগঙ্গা, তার যে এজ আছে সেটা 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, ওকে। মানে আমাদের যে ইউনিভার্স আর সোলার সিস্টেম সেটা আমাদের ইউনিভার্স নয়, আমাদের সোলার সিস্টেম 4.5 বিলিয়ন ইয়ার্স ওল্ড আছে। আমাদের ইউনিভার্সের নাম বললাম মিল্কি ওয়ে আর গ্যালাক্সি আকাশগঙ্গা, আর ইট ইজ স্পাইরাল ইন শেপ। নিয়ারেস্ট গ্যালাক্সি টু আওয়ার্স ইজ অ্যান্ড্রোমেডা, দিস ইজ ইনফরমেটিভ থিং, ইউ শুড নো দ্যাট। পরে চলে আসছি গ্যালাক্সি কি। So galaxy are the large group of stars, okay. They are bounded by appreciable gravitational pull
অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর নোন অ্যাজ কন্টিনেন্টাল ইউনিভার্স। এটাকে আমরা কন্টিনেন্টাল ইউনিভার্সও বলি। তাহলে অপশানে কোশ্চেন যদি এইভাবে হয় যে গ্যালাক্সির আর একটা নাম কি, তো সেটাকে আমরা কন্টিনেন্টাল ইউনিভার্সও বলি। তারপর চলে আসছি যে মিল্কি ওয়ে, যেটা আমাদের গ্যালাক্সি, এটার ব্যাপারে কি। মিল্কি ওয়ে ইজ এ মেম্বার অফ গ্রুপ অফ 24 গ্যালাক্সিজ। এটা 24টা গ্যালাক্সি মিলে তৈরি হয়েছে আর ওটার পার্ট। এটাকে আমরা লোকাল গ্রুপের নামেও জানি, যে মিল্কি ওয়ে যে এই গ্যালাক্সির পার্ট হচ্ছে। আর মিল্কি ওয়েজ আর মেড আপ অফ 97% স্টার্স, 2% ডাস্ট অ্যান্ড 1% গ্যাসেস। মিনস গ্যালাক্সির মধ্যে তিনটে জিনিস হয়, লাইক স্টার্স দ্যাট আর দ্য পার্ট অফ গ্যালাক্সিস, অ্যান্ড দেয়ার আর ডাস্ট পার্টিকলস অ্যান্ড গ্যাসেস অলসো। দিস আর কল্ড, মানে এটা কি করে ওই স্টারের মানে দুটো স্টারের মাঝখানে যে ইন্টারস্টেলার গ্যাপগুলো আছে সেটাকে ফিল আপ করার জন্য সেখানে ডাস্ট আর গ্যাসেসগুলো পাওয়া যায়। চলে আসছি কিছু রিসেন্ট ডেটার উপরে। রিসেন্টলি এ সুপার মেসিভ ব্ল্যাক হোল ওয়াজ ফাউন্ড নেমড স্যাগিটেরিয়াস এ। এটা আমাদের মিল্কি ওয়ের কাছে এটা পাওয়া গেছে, স্যাগিটেরিয়াস এ। ওকে, তারপর দেখো হোয়াট ইজ স্টার। আমরা এটার মধ্যে মিল্কি ওয়ে পড়লাম। মিল্কি ওয়ে ইজ এ কনসিস্ট অফ লার্জ গ্রুপ অফ স্টার। সো হোয়াট ইজ স্টার? স্টার ইজ, ইউ নো, আমরা বাচ্চা ছেলে থেকে পড়তে আসছি, সেলফ লিউমিনাস বডি। এটার নিজের হিট হয়, ঠিক, আর নিজে এনার্জিও তৈরি করে। এটার মধ্যে যে এনার্জি তৈরি হয় সেটা তৈরি হয় নিউক্লিয়ার ফিউশন অফ হাইড্রোজেন টু ফর্ম হিলিয়াম। এটা থেকে তৈরি হয় আমাদের স্টারের মধ্যে এনার্জি। সো দিস ইজ বিকজ অফ নিউক্লিয়ার ফিউশন উইচ ইজ এ পার্ট অফ ফিজিক্স। ইউ নো যে নিউক্লিয়ার ফিউশন কী হয়, যে একটা হেভি নিউক্লিয়াই যখন দুটো লাইটার নিউক্লিয়াইয়ের মধ্যে ব্রেক হয় উইথ অ্যাপ্লিকেশন অফ এনার্জি, সো দিস ইজ কল্ড নিউক্লিয়ার ফিউশন। এটার মধ্যে অনেক এনার্জি ইভলভ হয় প্রথমে, কিন্তু অনেক এনার্জি লাগেও এটা স্টার্ট করতে। আর সেটা কিন্তু সানের মধ্যে, সান আমাদের স্টার, সো আমাদের সানের মধ্যে সেটা ক্যাপেবল, ওটার এনার্জি আছে, দ্যাটস ওয়াই ওখানে নিউক্লিয়ার ফিউশন হয়। এখন চলে আসি যে একটা স্টারের ডিফারেন্সিয়েশন কিভাবে হয়। তো একটা স্টারের টেম্পারেচারের ডিফারেন্সিয়েশন এভাবে হয় যে তার যে কালার হবে সে ডিনোট করবে তার টেম্পারেচার কত। সো এ স্টার টেম্পারেচার কিভাবে ডিনোট করা হয়, ব্লু কালার ডিনোটস দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার। যদি একটা স্টার ব্লু কালারের হয় তাহলে তার টেম্পারেচার ম্যাক্সিমাম হবে, ফলোড বাই ইয়েলো, মিন্স তারপর যে স্টার ইয়েলো কালারের হবে তার টেম্পারেচার ম্যাক্সিমাম, দেন রেড। ওকে, সো ব্লু, ইয়েলো অ্যান্ড রেড, দিস মানে ইন দ্য ডিসেন্ডিং অর্ডার। তারপর যত বড় স্টার হবে তত তার লাইফ ছোট হয়। স্টার কিভাবে তৈরি হয়? যখন স্টার তৈরি হয়, আমি একদম ছোট করে বোঝানোর চেষ্টা করছি যে স্টার আর দ্য ক্লাউড অফ গ্যাসেস, যেটার মধ্যে যখন প্রেসার আর টেম্পারেচার দিয়ে যখন সেটা মিক্স আপ হয় আর যখন অনেক দিন ধরে তার কলিশন হয়, তখন ওই নেবিউলা, যেটাকে আমরা ক্লাউড অফ গ্যাসেস বলছি, সেটা কনভার্ট হয়ে যায় প্রোটোস্টারের মধ্যে, যেটা এখন এভলিউশন অফ স্টার হলো, একটা স্টারের জন্ম হলো। এখন কি হয় যে স্টার ডিপেন্ডিং আপন ইটস সাইজ, ডিফারেন্ট কাইন্ড অফ স্টারের মধ্যে চেঞ্জ হয়, যেটাকে আমরা ডিফারেন্ট নামে জানি। সেটা এখন আমরা পড়ব যে ডিপেন্ডিং আপন দি সাইজ, ইফ এ স্টার ইজ মানে হ্যাভিং এ সাইজ লেস দেন অর ইকুয়াল টু সান, মানে যদি একটা স্টারের সাইজ সানের ইকুয়াল হবে বা ওর থেকে কম হবে, তাহলে কি হবে যে যদি প্রোটোস্টার হয় তারপর যদি ফার্দার কলিশন হয়, মিন্স ওই যে হিলিয়াম অ্যাটম যেটা কোরের মধ্যে পাওয়া যায়, এটা যদি আমাদের হিলিয়াম ফর্মেশন হচ্ছে আর ওটা দিনের পর দিন সেটা বার্ন হতে যাচ্ছে, তো সেটা কি হবে যখন হিলিয়াম কোরের মধ্যে শেষ হয়ে যায় বাই দ্য কলিশন, আর তখন কি হয় একটা রেড জায়েন্ট ক্রিয়েট হয়। ফ্রম প্রোটোস্টার রেড জায়েন্ট ইজ ক্রিয়েটেড।
তারপর রেড জায়েন্টের মধ্যেও সেম জিনিস হবে, সেখান থেকে রেড জায়েন্ট থেকে হোয়াইট ড্রফ ক্রিয়েট হবে। আমি দেখো এটা খুবই শর্ট রাখার জন্য এই দুটো জিনিসটাকে পুরো ক্লিয়ার বোঝাচ্ছি না, যদি কারোর কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই পিন করবে, আমি এটাও বুঝিয়ে দেবো, ঠিক আছে, আমি শর্ট করছি। তারপর প্রোটোস্টার থেকে রেড জায়েন্ট থেকে হোয়াইট ড্রফ থেকে ব্ল্যাক ড্রফ, ঠিক আছে। এটা প্রসেস হচ্ছে যে প্রোটোস্টার থেকে কোন স্টার ক্রিয়েট হয়, প্রোটোস্টার থেকে রেড জায়েন্ট ক্রিয়েট হবে, রেড জায়েন্ট থেকে হোয়াইট ড্রফ ক্রিয়েট হবে, হোয়াইট ড্রফ থেকে ব্ল্যাক ড্রফ ক্রিয়েট হবে, ইন দ্য কেস যখন স্টারের সাইজ সানের থেকে ইকুয়াল বা লেস হবে। যদি স্টারের সাইজ সান থেকে বেশি বড় তখন কি হবে, সুপারমেসিভ এক্সপ্লোশন হবে। আর সুপারমেসিভ এক্সপ্লোশন হওয়ার জন্য কি হবে, প্রোটোস্টার কনভার্টেড ইনটু সুপার রেড জায়েন্ট, ওকে, সুপারনোভা অর নিউট্রন স্টার, তারপর ব্ল্যাক হোল। এই যে পার্ট হচ্ছে সুপার রেড, সুপার জায়েন্ট, সুপারনোভা। নোভার মিনিং হয় নিউ, ওকে, নোভা মিন্স নিউ। এটার মধ্যে কি হয়, কোরের মধ্যেও হিলিয়াম পাওয়া যায়, ঠিক আছে, একটা নোভার মধ্যে কোরের মধ্যে হিলিয়াম পাওয়া যায়, আর ওর সারফেস, কোরের সারফেস যখন কোর থেকে হিলিয়াম শেষ হয়ে যায় তখন সারফেস থেকে এক্সপ্লোশন হতে স্টার্ট হয়, তো সেটা সুপারনোভা এক্সপ্লোশনের মধ্যে হয়। আর তারপর নিউট্রন স্টার, যেটার মধ্যে নিউট্রন ক্রিয়েট হয় বাই দি এক্সপ্লোশনস। আর নিউট্রন স্টার অ্যাট দি লাস্ট যখন টোটাল এনার্জি টোটাল এনার্জি, এটা যে এক্সপ্লোশন হচ্ছে সেটা শেষ হয়, তখন আমাদের ব্ল্যাক হোল ক্রিয়েট হয়, সেটা আমাদের ব্ল্যাক হোল। আমি দেখো এটাকে গুছিয়ে রাখার জন্য সব নর্মাল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি যে ব্ল্যাক হোল ক্রিয়েট হলো যখন নিউট্রন স্টারের পর ব্ল্যাক হোল আমাদের ক্রিয়েট হলো। এই যে স্টারের যে আমাদের মাস, ম্যাক্সিমাম মাস, এটাকে মেজার করার জন্য সুব্রমণ্যম চন্দ্রশেখর তিনি এক্সপেরিমেন্ট করে পেয়েছিলেন যে ক্যালকুলেশন ম্যাক্সিমাম মাস উনি পেয়েছিলেন 1.44 টাইমস অফ সোলার মাস ফর এ হোয়াইট ড্রফ। আমি যে হোয়াইট ড্রফ বুঝেছিলাম সেটা ম্যাক্সিমাম মাস উনি ক্যালকুলেট করতে পেরেছিলেন 1.44 টাইমস অফ সোলার মাস, মিন্স সানের থেকে 1.44 টাইমস উনি ক্যালকুলেট করতে পেরেছিলেন। আর এটাকেই আমরা চন্দ্রশেখর লিমিট বলি। এটার উপরেও কি হয়, এক্সপ্লোশন হয়, যেমন ব্ল্যাক হোলের জন্য যদি 3 টাইমস গ্রেটার দ্যান দি সোলার মাস হয় তখন ব্ল্যাক হোল ক্রিয়েট হবে, বা এত বড় স্টারের জন্য ব্ল্যাক হোল ক্রিয়েট হবে। সো এটার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1983-তে, সুব্রমণ্যম চন্দ্রশেখর, ইনি ইন্ডিয়ান অরিজিন, ওকে, সুব্রমণ্যম চন্দ্রশেখর ইনি ইন্ডিয়ান অরিজিন, উনি 1983-তে ফর ফিজিক্স আর ফর ডেরাইভিং 1.44 সোলার মাস ম্যাক্সিমাম মাস দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড ফর এ হোয়াইট ড্রফ, এটার জন্য নোবেল প্রাইজ উনি পেয়েছিলেন। So next topic is our constellation. What is constellation? So constellation is nothing but a group of shining stars. আর এটা আমি টপিকে এর জন্য দিলাম যে আমাদের যে লার্জেস্ট কনস্টেলেশন ইন দ্য স্কাই, মেনলি হাইড্রা, ভির্গো, উর্সা মেজর যেটাকে আমরা গ্রেট বিয়ার বলি, উর্সা মাইনর যেটাকে লিটল বিয়ার বলা হয়, সেটাস আর হারকিউলাস, এই স্টারগুলো আছে, কনস্টেলেশনগুলো আছে। তার মধ্যে যে লার্জেস্ট কনস্টেলেশন ইন মিল্কি ওয়ে, আমাদের মিল্কি ওয়ে মিন্স আমাদের আকাশগঙ্গার মধ্যে যে লার্জেস্ট কনস্টেলেশন হচ্ছে সেটা হচ্ছে হাইড্রা, আর যে স্মলেস্ট সেটা হচ্ছে ক্রক্স। এই দুটো নাম মনে রাখবে তোমরা। তারপর চলে আসছি কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টসের উপরে, লাইক ব্রাইটেস্ট স্টার অর মানে ব্রাইটেস্ট স্টারস ইন আওয়ার গ্যালাক্সি ইজ আওয়ার ডগ স্টার অর সিরিয়াস, যেটার নাম হচ্ছে আউটসাইড আওয়ার সোলার সিস্টেম, ওকে। So this is dog star. Our closest star of our solar system is Proxima Centauri, যেটা 4.2 লাইট ইয়ার্স আছে, আর আলফা সেন্টাউরি যেটা 4.3 লাইট ইয়ার্স মানে দূরে আছে। তারপর আছে আমাদের বার্নার্ড স্টার যেটা 5.9 লাইট ইয়ার্স দূরে আছে। তো ক্লোজেস্ট স্টার হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। এটা অনেক পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, ব্রাইটেস্ট স্টার, প্রক্সিমা আর ক্লোজেস্ট স্টার টু দি সোলার সিস্টেম, এইসব জিজ্ঞেস করা হয়। তো এটা কিছু নয়, পয়েন্ট আছে, সেটা মুখস্থ করতে হবে তোমাদের। তারপর আসছি
হোয়াট আর দ্য মোস্ট টাইনি অবজেক্টস ইন দ্য স্কাই অ্যাজ সিন ফ্রম আর্থ। যদি আমরা আর্থ থেকে দেখি তাহলে মোস্ট শাইনিং অবজেক্ট কী? তো আমাদের প্রথমে আসে সান, দেন আসে মুন, দেন আসে ভিনাস, দেন জুপিটার, দেন সিরিয়াস, দেন মার্স, দেন মার্কারি। উইথ রেসপেক্ট টু দি আর্থ, আমি একটু আগে বললাম যে ব্রাইটেস্ট স্টার্স ডগ স্টার, কিন্তু এখানে যে কথা বলছি এটা জাস্ট উইথ রেসপেক্ট টু আর্থ, যে শাইনিং অবজেক্ট যেটা আমরা আর্থ থেকে দেখতে পারি। তো এটা নোট করবে তোমরা। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে আমাদের ইউনিভার্স যেটা আমরা দেখতে পারি এটার মধ্যে আমরা শুধু 5% universe is visible. Only the 5% universe is visible, and the rest universe is made up of a mysterious or invisible substance that is called dark matter. আমাদের ইউনিভার্সের 5% ছাড়া বাদ বাকি যে পার্ট হচ্ছে সেটা দেখা যায় না। কেন? এটা একটা মিস্টিরিয়াস সাবস্টেন্স দিয়ে তৈরি, যেটাকে আমরা ডার্ক ম্যাটার বলি। এটার পার্সেন্টেজ 25% অ্যাপ্রক্স আছে। আর এটা কি করে, এটার মধ্যেই কি আছে, একটা ফোর্স আছে যেটা রিপেল করে গ্র্যাভিটিকে। আমাদের যেটা মানে নর্মাল গ্র্যাভিটি হয়, যে গ্র্যাভিটেশন চ্যাপ্টার যখন পড়ো, যে দুটো অবজেক্টের মাঝখানে একটা ফোর্স অফ অ্যাট্রাকশান আছে, তো এই যে ডার্ক এনার্জি আছে সেটা রিপেল করে গ্র্যাভিটিকে। ওকে, এটা অ্যাপ্রক্সিমেটলি 70% আছে। এই ডার্ক এনার্জির জন্যই আমরা দেখছি যে যখন এটা চেক করা হলো যে এতদিনের পর এখন ইউনিভার্স হয়তো এক্সপ্যান্ড হতে ছেড়ে দেবে, কিন্তু এখন ইউনিভার্স এখনও এক্সপ্যান্ড হচ্ছে। এটা বোঝা গেল যখন ডার্ক এনার্জির কনসেপ্ট বেরোলো। কেন? দেখো, এই ফোর্স গ্র্যাভিটিকে রিপেল করছে। যদি গ্র্যাভিটি হতো তাহলে কোনো জিনিস এক্সপ্যান্ড হতো না, ধরে রাখা যেত, কিন্তু এই ফোর্সের জন্য এখনও এক্সপ্যান্ড হচ্ছে আমাদের ইউনিভার্স। তারপর ব্ল্যাক হোলের ব্যাপারে আমি কিছু জিনিস বোঝাতে চাই তোমাদের। ব্ল্যাক হোলের ব্যাপারে আমি বললাম আগে যে আইনস্টাইন প্রিডিক্টেড ব্ল্যাক হোল এক্সিস্ট, মানে উনি হাফ লাইফ দিয়েছিলেন নিজের। আর আইনস্টাইন এই থিওরি ব্ল্যাক হোলের জন্য অনেক টাইম দিয়েছেন। এছাড়া আইনস্টাইন আর একটা এতে কাজ করেছেন, বোস আইনস্টাইন কন্ডেনসেট, উইচ ইজ কল্ড দ্য ফিফথ স্টেট অফ ম্যাটার। ওকে, বোস আইনস্টাইন কন্ডেনসেট, যেটাকে বিইসি বলেও জানা যায়। এটা মনে রাখবে তোমরা, ফিজিক্সে এটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছি যে 1974-এ স্টিফেন হকিং উনি প্রিডিক্ট করলেন যে ব্ল্যাক হোল ক্যান এভোপোরেট। 1974-এ স্টিফেন হকিংয়ের একটা থিওরি ছিল যে ব্ল্যাক হোল ক্যান এভোপোরেট। আর ইভেন্ট হরিজন টেলিস্কোপ একটা টেলিস্কোপ আছে, ইভেন্ট হরিজন ইজ এ পার্ট অফ ব্ল্যাক হোল। ওকে, ইভেন্ট হরিজন এ পার্ট অফ ব্ল্যাক হোল, যেটাকে দেখার জন্য ইভেন্ট হরিজন টেলিস্কোপ ইউজ করা হয়, যেটা 8 রেডিও টেলিস্কোপকে কনসিস্ট করে হাই সেন্সিটিভ হাই রেজলিউশন টেলিস্কোপ তৈরি করা হয়েছে। লাস্ট ইয়ার ক্যাটি বুমান, এ হার্ভার্ড গ্র্যাজুয়েট, প্রথম ব্ল্যাক হোলের ছবি নিয়েছিল অন 10th এপ্রিল। ঠিক আছে, লাস্ট ইয়ার কেটি বাউম্যান, এ হার্ভার্ড গ্র্যাজুয়েট, টুক ওয়ার্ল্ডস ফার্স্ট ব্ল্যাক হোল ইমেজ অন 10th এপ্রিল। তোমরা এটা কারেন্ট অ্যাফেয়ার্সেও পড়েছো, লাস্ট ইয়ার এটা হয়েছিল। তো এটা ইম্পর্টেন্ট ছিল, দ্যাটস ওয়াই এটার মধ্যে অ্যাডেড আছে। ক্লিয়ার? সো দেখো, এতগুলো জিনিস আমি দিলাম। তোমাদের হয়তো কোশ্চেন হতে পারে যে স্যার এটার মধ্যে কম্পিটিটিভের ব্যাপারে কী কী ইম্পর্টেন্ট। তো দেখো, যে পয়েন্টগুলো লেখা আছে, দিস ইজ এ নোট। আমি এটাকে খুবই শর্টে করে দিলাম। তোমাদের কোনো বই বা কোনো জায়গা থেকে পড়বে তখন অনেক জিনিস পাবে আর অনেক লেখা থাকে, সেটাকে বুঝিয়ে আমি তোমাদের গুছিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এটার মধ্যে যা লেখা আছে, অল থিংস আর ইম্পর্টেন্ট ফর ইয়োর competitive exams. Okay, all things, not a single word is not useful for you. Okay, so this is all about our universe,
and this is the part 1. Okay, before ending I want to say that আমি একটা মিলেনিয়াম এডুকেশনের নামে চ্যানেল রান করছি, যেটা ঠিক যেখানে তোমরা কিছু কিছু ভিডিও পাবে যেটার মধ্যে তোমরা অনেক ইনফরমেটিভ জিনিস পাবে। সো ডু লাইক মাই ভিডিওস, যদি তোমরা ওখানেও দেখতে চাও, অনেক কিছু ভিডিও ওখানেও আমি আপলোড করেছি। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, দিস ইজ অল অ্যাবাউট আওয়ার সেশন। ওকে, থ্যাংক ইউ।